এই জন্য বলছে সাহাবায়ে কেরাম বলছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আগে ঈমান শিখেছি এরপরে আমরা কোরআন শিখেছি। এই জন্য মেরে ভাই দোস্ত, আমাদেরকে ঈমান শিখতে হবে, ঈমান শিখতে হবে, ঈমান শিখতে হবে। ঈমান শিখার জন্য, ঈমানকে শিখার জন্য কি একটু সময় দেওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে জানার জন্য, আল্লাহর কুদরতকে জানার জন্য, আল্লাহর শক্তিকে জানার জন্য, আল্লাহর রহমতকে জানার জন্য, আল্লাহর কাহ্হারিয়ত আযাব শাস্তির পরিমাণকে জানার জন্য একটু সময় দেওয়া লাগবে কি লাগবে না? কি বলেন? কখন দেবো আমরা এই সময়? এই সময়টা কখন দেবো? এগুলির নাম ঈমান, এইগুলির নাম ঈমান। আমাদের তো দুনিয়া তো আমরা করতেছি, দুনিয়া করতেছি। আচ্ছা, আমরা যারা আছি আমরা দুনিয়া করতেছি, বলেন তো আমরা দুনিয়ার কি কোন 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 শ্রেণীর? আমরা কি মধ্যম প্রথম শ্রেণীর না দ্বিতীয় শ্রেণীর না একেবারে তৃতীয় শ্রেণীর? আমরা তো তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ি। দুনিয়ার হাইসিয়ত কি বলেন? আমাদের ওই কথা বলে যে আমাদের নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। আমাদের তো হালত এরকম, সব কিছু দিয়ে দিয়ে সমান, সমানও না, আরো অনেকে মাইনাস। আমাদের হালত তো এরকম, কি বলেন, তাই না? সুতরাং আমরা তো দুনিয়ার হাইসিয়তে তেমন কিছু পাইলাম না, আর সাথে সাথে যদি আখিরাতেও না পাই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও গেল আখিরাত। তবে হ্যাঁ, একটা সুসংবাদ আছে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গরীবরা জান্নাতে বেশি যাবে, সুবহানাল্লাহ, এবং ধনীদের চাইতে 500 বছর আগে যাবে, সুবহানাল্লাহ। গরীবরা ধনীর চাইতে 500 বছর আগে যাবে। এই সাহাবাদের মধ্যে এরকম ধনীও ছিলেন, গরীবও ছিলেন, তাই না? ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম আমরা কি জানি? ওসমান গনি, ওসমান গনি। গনি মানে কি? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? ওসমান গনি, গনি মানে কি? মালদার, ধনী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এরকম ধন দৌলত দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার বাসিন্দা ছিলেন নাকি মদিনার বাসিন্দা ছিলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু মুহাজির নাকি আনসার? অধিকাংশ জানি না আমরা। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন কখন? অর্থাৎ কয় নম্বরে ইসলাম গ্রহণ করেছেন? সাহাবাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছেন? আবু বকর। এরপরে না, সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবার মধ্যে সর্বপ্রথম। বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম। পুরুষদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম। ওসমান রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন 3 নম্বর বা 4 নম্বরে। তাহলে উনি কোন জায়গার বাসিন্দা? হ্যাঁ ভাই, প্রথমে দাওয়াত দেওয়া শুরু করছেন কোথায়? মক্কায় না মদিনাতে? মক্কায়। তাহলে উনি কোথার বাসিন্দা হইলেন? মক্কার বাসিন্দা। উনি আগে থেকেই কি ধনী, কিন্তু হিজরত যখন করছেন তখন কি ওনার ধন সম্পদ নিয়ে আসছিলেন? কিচ্ছু আনেন, কিচ্ছু আনেন নাই।
শুধুমাত্র গায়ে যে কাপড় ছিল সেই কাপড় নিয়ে আসছে। ওসমান তো আগের থেকে ধনী। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আনসারদের মধ্যে একজন এরকম ধনী, তার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে বন্ধ করে যে অমুক তোমার ভাই। এরকম করছিলেন না অনেককে, যে মুহাজির যারা আসছেন আনসারদের সঙ্গে কি করে দিচ্ছেন, মিলাই দিচ্ছেন যে অমুক অমুকে ভাই, অমুক অমুকে ভাই, ভাই ভাই বলে দিচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যার সঙ্গে ভাই বানায় দিছে, উনি অনেক মালদার ছিল, ওনার দুইটা স্ত্রী ছিল। উনি বলতেছে যে ভাই এই মাল সম্পদ আছে অর্ধেক তোমার, আর স্ত্রী তুমি দেখো। ওই সময় তো পর্দা না ছিল, পর্দা আসে নাই তখন। বলছে দুজনের মধ্যে কোনটাকে পছন্দ হয় বলো, আমি এর তালাক দিয়ে দিতে বলে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে ভাই আমার তোমার মালও দরকার নাই, তোমার স্ত্রীও দরকার নাই, আমার মদিনার বাজারটা দেখাই, আমার মদিনার বাজারটা দেখাই। মদিনার বাজার দেখাই দিছে। উনি বাজারে গেছে, বাজারে গিয়া বেচা কেনা শুরু করছে। হ্যাঁ, বেচা কেনা শুরু করছে, কিনছে বিক্রি করছে, কিনছে বিক্রি করছে, কিনছে বিক্রি করছে। হ্যাঁ, প্রথম দিনই উনি বলছে 10 দিনার কামাই নিয়ে। উনি এইভাবে করে মদিনায় গিয়ে ব্যবসা করতে 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 অল্প কিছুদিনের ভিতরেই উনি আবার ওই পূর্বের হালাতে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। উদ্দেশ্য যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শুধু ধনী ছিলেন যে দুনিয়ার লোভ লালসার জন্য, ওনার মাল সম্পদ কি করছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোষটা কোনটা? আমি তো মাল কামাইছি, আমি তো আল্লাহর রাস্তায় খরচ করছি। আচ্ছা তোমার জান্নাতে যদি দেরি হবে এই জন্য তোমার প্রশ্ন তো। আচ্ছা দুজনকে ডাকছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে জানি আমরা সবাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন, গরিব। কিরকম গরিব? কিছু ছিল না। আসহাবে সুফার মধ্যে সবচেয়ে গরিব। মাঝে মধ্যে উনি ক্ষুধার অভাবে, ক্ষুধার তাড়নায় মানে পাগলের মতো পড়ে থাকতেন জমিনে, এ অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার জন্য দুইজনকে ডাকছেন, আবু হুরায়রা এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান আজকে তুমি সকালের থেকে বিকাল পর্যন্ত কি কি খাইছো? অনেক হিসাব দিচ্ছে, সকালবেলায় নাস্তা করছি, দুপুরে খাইছি, 3 বেলা খাইছি। অর্থাৎ ওনাদের তো আইটেমই ছিল একটা একটা খাইছে, তারপরেও খাইছে। আচ্ছা তোমার হিসাব দিতে 3 মিনিট লাগছে। আবু হুরায়রা সকালে পানি, দুপুরে পানি, বিকেলে পানি, কত সময় লাগছে? আচ্ছা হিসাব কার বেশি হইল সময়? তুমি হিসাব তো ঠিক দিছো, কিন্তু এই হিসাবটা দিয়ে তোমার দল আর অত খাইনি, তো হিসাবটা বেশি। এই জন্য গরিবরা এটাকে আল্লাহ নিয়ামত কিনা দিয়ে বলে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ কম দিচ্ছে, এটাকে আল্লাহ নিয়ামত কিনা দিয়ে বলে। হ্যাঁ, এই জন্য আমার ভাই দোস্ত, আমাদেরকে ঈমান শিখতে হবে। ঈমান শেখার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমরা ইনশাআল্লাহ এই যে সামনে আমাদের ধরেন রমজান মাস আসতেছে, এই রমজান মাসের কিছু আমল আছে না? রমজান মাসের আমলগুলি করতে করতে কি কি প্রস্তুত ইনশাআল্লাহ? হ্যাঁ, রমজান মাসের কি রমজানের বিশেষ কিছু আমল, রমজান মাসের বিশেষ আমল, রমজান মাসের বিশেষ আমল রোজা, বিশেষ আমল রোজা, বিশেষ আমল তারাবির নামাজ, বিশেষ আমল রমজান মাস, কোরআনের তিলাওয়াত। কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে।
তো কোরআনের তিলাওয়াত রমজান মাসে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সারা বছর তো তিলাওয়াত করতেন। এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আছে যে উনি রাত্রে ইশার পরে রমজান মাসে বিশেষ করে নামাজে দাঁড়াইতেন, এক রাকাতে পুরো কোরআন খতম করতেন। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু এক রাকাতে পুরো কোরআন খতম করতেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সপ্তাহে এক খতম করতেন। এটা সারা বছর রমজান মাস যখন আসতো তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক 3 দিনে এক খতম করতেন, এবং যখন শেষ 10 দিন আসতো তখন উনি প্রত্যেক রাত্রে এক খতম করতেন। এলো কোরআনের সাথে আমল ছিল সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের। আমরা তো আজকের কোরআন শরীফ তারাবি যদি একটু লম্বা যেখানে হয় সেখানে আর যাই না। যেখানে সূরা তারাবি আছে সবচেয়ে শর্টকাট আছে, এই কাতারে সব জায়গায় এরকমই আছে। শুনছি যে এরকম দোহায় এক জায়গায় নামাজ পড়তো যে 20 রাকাত নামাজ মাত্র 20 মিনিটে হয়ে যেত। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গা থেকে, মুরাদ থেকে, সারাইয়ার থেকে, আয়েশা থেকে, বিভিন্ন জায়গা থেকে সেইখানে নামাজ পড়তে যেত। হ্যাঁ, আমরা তো এরকম তালাশ করি, এরকম তালাশ না করি ভাই। আমরা এখানে আপনাদের এখানে যে আমরা খতম তারাবি পড়েন না সূরা তারাবি পড়েন, খতম তারাবি পড়ার নিয়ত করা যায়। দেখেন তো চেষ্টা করে একজন হাফেজ যদি পান, আপনার হাফেজ আছে আপনাদের মধ্যে না? হ্যাঁ, যদি হাফেজ থাকে তো একটু দেখেন চেষ্টা করে পারা যায় কিনা। কমপক্ষে একটা খতম কোরআন আমরা সবাই শোনার জন্য চেষ্টা করবো রমজান মাস ইনশাআল্লাহ। আর রমজানের পরে ঈদের ছুটি আসবে তখন আমরা ঈমান শেখার জন্য 3 দিনের জন্য কি বাইরে হবো ইনশাআল্লাহ। ঈমান শেখার জন্য, ঈমান না শিখলে কিন্তু আমল সব বরবাদ। সবাই বাইরে হবো তো ইনশাআল্লাহ। অনেক লম্বা হয়ে গেছে কথা, যদিও মানে ছোট কিছু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কথা বলছি সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে আমরা কে কখন চলে যাব জানি না, দুনিয়া থেকে আমরা এমন সবসময়ের জন্য এই প্রস্তুতি নিয়ে থাকি যে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা জবাবদেহিতা আমাদের আমরা জবাব দিতে পারি যে 3টা সওয়াল কবরের, মান রাব্বুকা ওয়া মা দীনুক আমার হাত আমাদের তিনটা সওয়াল যে তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, আর তোমার কাছে যে দাওয়াত নিয়ে এসেছিল যে এই ব্যক্তি কি ছিল। আমার মধ্যে যদি সুন্নাতের আমল না থাকে তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো না, আর আমার মধ্যে যদি সুন্নাতের আমল থাকে তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সবাই আমরা আঁকড়ে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ঈমানের অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ি, ঈমান পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে না। সুতরাং ঈমানকে পরিপূর্ণ করার জন্য 2টা অংশ লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমরা ইনশাআল্লাহ এই তরিকার উপরে চেষ্টা